নমস্কার বন্ধুরা, সুন্দরবন কুকিং অ্যান্ড টিপসে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা এবং অনেক স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি প্রয়োজনীয় কিছু কিচেন টিপস, যেটা আমাদের সমস্ত গৃহিণীদের জানা কিন্তু খুবই প্রয়োজন। তো আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে আমাদের হাতের কাছে তো কোনো সাবান নেই বা ডিশ ওয়াটার নেই, তাহলে আমরা কি করে বাসন ধোবো কিংবা কি করে অন্যান্য কাজগুলো করব। কিন্তু একটু বুদ্ধি যদি খাটিয়ে চলা যায়, তাহলে হাতের কাছে এই সামান্য 1 টাকার ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়েই কিন্তু আমরা করে নিতে পারি অনেকগুলো কাজ, যেটা আমাদের সংসারের অনেকটা খরচা বাঁচিয়ে দেয়। যেমন কয়েকশো টাকাও বলতে পারেন যে খরচা কিন্তু বাঁচিয়ে দেয়। এখানে আমি হাফ করে নিচ্ছি ক্লিনিক প্লাস শ্যাম্পুটা, হাফ নিচ্ছি, কারণ হাফ যদি আমি নিই তাহলে কিন্তু 50 পয়সার পরিমাণে কিন্তু শ্যাম্পুটা হয়। আমি এটা কিন্তু পুরোটাই কাজে লাগাবো, কিন্তু সেটা ভাগ করে করে। আর অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে কি করছি। কিছুটা আমি গ্লাসের মধ্যে রেখে দিয়েছি, আর কিছুটা আমি এই বোলটার মধ্যে জল দিয়ে এটা মিক্সড করে নিচ্ছি। তো এই সাধারণ টিপসগুলো আমরা যদি জেনে রাখি, তাহলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হয়। আমাদের কিন্তু কোনো রকম টেনশান করতে হয় না, কিংবা দোকানে বাজারে কিন্তু ছুটোছুটি করতে হয় না। একটু বুদ্ধি খাটিয়ে চললেই কিন্তু হাতের কাছে থাকা এই শ্যাম্পু দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করে ফেলতে পারি। না লাগবে কোনো ভিম বার, না লাগবে কোনো ডিটারজেন্ট, না লাগবে কোনো হ্যান্ড ওয়াশ, কিংবা না লাগবে কোনো বডি ওয়াশ। তো আমরা সামান্যতেই কিন্তু আমরা অনেক কাজ করে ফেলতে পারি। তো দেখুন বন্ধুরা, আমি একটু জল করে নিয়েছি, আর এটা জল করে নিলে তবেই কিন্তু বেশি কাজে আমরা লাগাতে পারবো। তো আমি একটা স্কচব্রাইট ভিজিয়ে নিচ্ছি। আর প্রথম যে টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তো দেখুন আমি কিন্তু এই যে গ্যাস বার্নারের যে ওভেনগুলো আছে, তো সেইগুলো কিন্তু আমি পরিষ্কার করে নেব। সাথে এখানে কিন্তু আমি চাইলে এক পরিবারের যত বাসন হয় সমস্ত বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিতে পারবো, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সামান্য এইটুকু জিনিসই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখলেন যে কত সহজেই কিন্তু ক্লিন হয়ে গেল, আমাদের কিন্তু কোনো রকম ভিম বারের প্রয়োজন পড়লো না, বা অন্য কোনো বাসন মাজার সাবানেরও কিন্তু প্রয়োজন পড়লো না। আর এখানে তো আমরা প্রত্যেক দিনই চা খাই, তো চা খেলে কিন্তু অনেকটা পরিমাণে কাপ জমা হয়ে যায়। তো এখানে আমরা যেহেতু 3 জন, সেই জন্য কাপটাও 3টেই হয়। তো আপনি দেখুন যে আমি কাপগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি সেই একটা স্কচব্রাইটের মধ্যেই কিন্তু। আর কিন্তু সেকেন্ড টাইম আমি জলটা নিইনি, আমি এই গামলিটাও ধুয়ে ফেললাম। তাহলে বলুন যে কত সহজে কিন্তু এই কাজগুলো আমরা করে ফেলতে পারি সামান্য 1 টাকা খরচা করে। তারপরে চলে এসেছি পরের টিপসে। আর টিপসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একটুও ভুলবেন না, আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা কিন্তু অন করে দেবেন। তো আমাদের প্রত্যেক দিন কিন্তু রান্নাবান্না করতে হয়, আর রান্না করার পরে যে তেল ছিট পড়ে যায়, গ্যাসে তেল ছিটকে পড়ে, সেটা কিন্তু আমাদের পরিষ্কার করার প্রয়োজন পড়ে। তো আমরা কিন্তু কোনো রকম কোনো কিছু না ব্যবহার করে সেই স্কচব্রাইটটা দিয়েই কিন্তু আমি দেখুন এই যে গ্যাসের বার্নার আছে, তো সেটা কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে গ্যাস বার্নারটাও পরিষ্কার করতে পারবো, কিন্তু আমি ওভেনটা পুরো পরিষ্কার করে নিচ্ছি। আর দেখুন একদম কত নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার হয়ে গেছে। সাথে কিন্তু আমি ওয়ালটাও পরিষ্কার করে নিচ্ছি। এটা হচ্ছে একটা ওয়ালপেপার মারা, এখানে টাইলস নয়, তো সেটাও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি কত ইজিলি। তারপরে চলে আসি পরের টিপসে। আমরা যে টেবিল ক্লথটা পেতে রাখি রোজ রোজ যখন খাওয়া দাওয়া করি, তারপরে কিন্তু অবশ্যই আমাদের এটা পরিষ্কার করতে হয়। তো সেখানে কিন্তু আমি এই শ্যাম্পুর জলেই কিন্তু ভিজিয়ে দেখুন আমি কিন্তু এটাও পরিষ্কার করে নিচ্ছি। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কারও হয়ে যাবে, কোনো রকম নোংরাও কিন্তু এর মধ্যে থাকবে না। তো সামান্য 1 টাকা খরচা করে আর একটু বুদ্ধি খাটিয়ে চললেই কিন্তু আমরা সংসারের অনেকগুলো টাকা সাশ্রয় করতে পারি। চলে এসেছি পরের টিপসে। আর প্রত্যেক দিন আমাদের সিঙ্কটা ব্যবহার করতে হয়, সাথে হচ্ছে যে ট্যাপটা লাগানো থাকে, তো তার পাশের অবস্থা কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে যতই আমরা পরিষ্কার করি না কেন, কারণ এটা আমাদের রোজকার ব্যবহার করতে হয়। তো সিঙ্কটা আমি কিন্তু গতকালকেই পরিষ্কার করেছি, তারপরেই দেখুন যে কেমন কালো হয়ে গেছে। তো এবার আমি এটাও কিন্তু পরিষ্কার করব, আর এটা একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন আর কোনো রকম তেল চিটে ভাবও কিন্তু এর মধ্যে থাকবে না। তো
তো আরও একবার আমি ভিজিয়ে নিলাম। এই যে দেখুন কিভাবে আমি পরিষ্কার করছি। আর কোনো রকম ঘষা মাজার কিন্তু কোনো প্রয়োজন নেই, বা কোনো স্টিলের স্কচ ব্রাইটের প্রয়োজন পড়বে না। নর্মাল যে স্কচ ব্রাইটটা আমরা ইউজ করি তো সেটা দিয়েই কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আর কতটা সুন্দর হবে আমি কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই জায়গাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তো দেখতে কিন্তু একটুও ভালো লাগে না, সাথে নিজেদেরই যেন কেমন একটা মনে হয়। তো সেই জন্য এই জায়গাগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করা প্রয়োজন। তো দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এই জায়গাগুলো। আর সামান্য একটু বুদ্ধি খাটিয়েই কিন্তু এই জায়গাগুলো আমি কোনো রকম ভিম, ডিটারজেন্ট, কোনো রকম হারপিক, কোনো রকম কোনো কিছু নাই জল ছাড়াই কিন্তু মাত্র একটা টাকা দিয়েই কিন্তু আমি পরিষ্কার করে ফেলছি। আর তারপর একটা ব্রাশের সাহায্যে আমি এই ট্যাপের যে সাইডে যে জায়গাগুলো থাকে এগুলো কিন্তু প্রত্যেক দিন নোংরা জমে যায়, কারণ আমাদের কিন্তু প্রত্যেক দিন এটা হাত দিতে হয়। তো সেই জন্য এই জায়গাগুলোও কিন্তু খুব ভালো করে আমি ক্লিন করে নেব। আর খুব সহজেই কিন্তু এগুলো ক্লিন হয়ে যাবে, কোনো রকম চিটচিটে ভাব কিন্তু এর মধ্যে থাকবে না। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, সাথে লাইক করতেও ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। দেখুন আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন ধোয়ার পরে যে কতটা সুন্দর হয়ে গেছে। আরও কিন্তু আমরা প্রচুর কাজ করে ফেলতে পারি এই একটা টাকার শ্যাম্পু দিয়ে। আমরা ঘরের অনেক জিনিসপত্রই ধুয়ে ফেলতে পারি। আমরা যদি কোনো রকম ডিটারজেন্ট ইউজ না করি তাহলেও কিন্তু এই শ্যাম্পু দিয়ে আমরা জামা কাপড় ধুতে পারি। যখন আমরা নতুন কোনো জিনিস কিনি তখন কিন্তু শ্যাম্পু দিয়েই ধোয়া প্রয়োজন। দেখুন এই জায়গাগুলো কিন্তু একদম চকচক করছে, দেখেই বুঝতে পারছেন যে কতটা আগে কেমন খারাপ ছিল আর এখন কেমন হয়েছে। তো দেখুন শুধুমাত্র 1 টাকার শ্যাম্পুরই কিন্তু কামাল। তারপরে চলে আসি পরের টিপসে। এখানে আমি কিছুটা জল কিন্তু রেখে দিয়েছিলাম যে পরে কাজে লাগাবো বলে, সেটা আমি আগে কাজে লাগাইনি, কারণ একসঙ্গে জলটা নোংরা করলে কিন্তু এই জলটা আমি রাখতে পারতাম না। তো সেই জন্য আমি কিন্তু আলাদা করে রেখেছিলাম। এখানে একটা বোলের মধ্যে আবারও কিছুটা জল নিয়ে নিয়েছি, পুরোটা নিইনি। আমরা তো এখনও কিন্তু মাস্ক ব্যবহার করি, আর মাস্ক কিন্তু রোজ রোজ ধোয়াটা প্রয়োজন, না হলে যে ধুলো বালি জমে যায় সেটা কিন্তু মুখে দেওয়াটা একটুও ভালো নয়। তো সেই জন্য মাস্কটা রোজ রোজ ধুতে হয়। তো এখানে আমি মাস্কগুলো ধুয়ে নেব, আর দেখতেই পাচ্ছেন যে ওইটুকু জলে কিন্তু এই মাস্কগুলো আমি ধোবো। আরও কিন্তু আমরা অনেক কাজই করতে পারবো এই সামান্য যে জলটা রেখে দিয়েছি সেই জল দিয়ে। আমরা নতুন কোনো জিনিসপত্র ধুতে পারবো, কিংবা ঠাকুরের বাসনপত্র ধুতে পারবো, অনেক কিছুই কিন্তু করতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে